বিআনফুসিহিম লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, ও জাতির ভাগ্য আল্লাহ রব্বুল আলামিনও পরিবর্তন করেন না। আমরা বলি না, কথায় কথায় বলি আল্লাহ অমুকরে হেদায়েত দান করেন, অমুকরে হেদায়েত দেন। আরে বেটা, সে হেদায়েত চায় কিনা, সে হেদায়েতের মুখাপেক্ষী কিনা, সেটা তো মূল কথা। এখন সে যদি হেদায়েত না চায়, তাহলে আল্লাহ তো খামোখা কাউকে হেদায়েত দান করেন। নরেন্দ্র মোদীকে আল্লাহ হেদায়েত দিতে পারেন কিনা? পারেন, কিন্তু নরেন্দ্র মোদী তো চায় না। এই যে ডোনাল্ড ট্রাম্প, ও তো হেদায়েত চায় না। এখন যদি বলি আল্লাহ এই ডোনাল্ড ট্রাম্পের হেদায়েত দেন, হবে না। ডোনাল্ড ট্রাম্প তো হেদায়েত চায় না। নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্টতম শাসক, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী, যদি বলে আল্লাহ তার হেদায়েত দেন, ও তো নিজে হেদায়েত চায় না, আল্লাহ হেদায়েত দান করে। যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, ও জাতির ভাগ্য রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনও পরিবর্তন করেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য যারা পরিবর্তন চায়, যারা ইস্তেগফার করে, যারা তাওবা করে, গুনাহ করার পরে গুনাহ করে ফেলেছে, যখন ফিরে আসে, তওবা শব্দটি আরবি, শব্দটি কি? আরবি। আবিধানিক অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোনো অন্যায় বা অপরাধমূলক কাজ করলে অনুতপ্ত হয়ে ফিরে আসা, এর নাম হলো তওবা। এর নাম কি? তাহলে অনুতপ্ত হতে হবে, ঠিক না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, বলতে হবে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এটা তো বলতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করলেন। পৃথিবীর সমস্ত নবীরা তওবা করেছেন, তওবা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আদম রবের পক্ষ থেকে কিছু বাণী পেল। সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমার হাতকে তিনি বাড়িয়ে দিলেন। ওই রবের নিকট বললেন, রব্বুল আলামিন, আমি বুঝিনি যেই গাছটা আপনার জান্নাতের ভিতরে আপনি আমাকে রেখে দিলেন, আপনি বলেছিলেন এই জান্নাতের সব নাজ নেয়ামত তোমার জন্য, কিন্তু একটা গাছ আছে তার নিকটবর্তী হয়েও না। আমি ভুল করেছি, শয়তানের ধোকায় পড়েছি। রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ভুল হয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। মানুষ গুনাহ করার পরে যদি ফিরে আসে, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। অপরাধ করার পরে যদি ফিরে আসে, ক্ষমা করে দিবেন কে? অনুতপ্ত গুনাহ করার পরে, কোনো অশ্লীল কোনো কাজ করার পরে যদি ভুলবশত হয়ে যায়, চোখের দ্বারা, হাতের দ্বারা যদি হয়ে যায়, তওবা করবে, তওবা করার পরে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিগন্তে অস্তগামী হয়। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত বান্দার জন্য, আদম সন্তানের জন্য, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তওবার রাস্তা খোলা রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাত দিন 24 ঘন্টা এই অফিস বন্ধ হয় না,
5টা থেকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস আদালতগুলি দুনিয়ার সব কর্মচঞ্চল সব বন্ধ হয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন বলে রাত যত গভীর হয়, রাত দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যান, মানুষ যখন নিদ্রায় যান, তন্দ্রায় যান, ঘুমিয়ে যান, আল্লাহ তো ঘুমান না। আল্লাহ রাত দিন 24 ঘন্টা বান্দার জন্য তওবার রাস্তা তিনি দরজা খুলে রেখে দেন। বান্দা কখন তওবা করে, কখন ফিরে আসে, কখন বলে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। ফায়াগফির লাহুম ইয়ানজিহুল্লাহু কুল্লু লাইলাতিন সামাদ দুনিয়া। এই দুনিয়ার জমিনে বসে যেই আকাশটা আপনি দেখতে পান, ওই যে নীল নীল আকাশ একটি দেখতে পান, আল্লাহ পাক ওই আকাশে রাত দিন 24 ঘন্টা প্রত্যেক রাত্রে আল্লাহ অবতরণ করেন। আল্লাহ নাম ধরে রাখেন, আল্লাহ বান্দাকে ডাকেন, হে বান্দা দুনিয়ায় গুনাহ করেছো, দুনিয়ার ছেলে জানে না, মেয়ে জানে না, পরিবার পরিজন দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ অবগত আছি। তোমার রব এখন হাজির। তুমি যদি লাব্বাইক ওয়া সাদাইক আল্লাহর ওই পূর্বর সামনে 2টা সিজদা দিয়ে আল্লাহর কাছে যদি তওবা যদি করতে পারো, তোমার রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ তিনি মাফ করে দিবে। কি এক আল্লাহ পেয়েছি আমরা, কি এক রহমান আমরা পেয়েছি, কি এক রহিম আমরা পেয়েছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা যখন তওবা করে তার গুনাহগুলি ঝরতে থাকে। সেই জন্য রাতে তওবা করলে আল্লাহ কবুল করেন, দিনে তওবা করলে আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুধু তওবা করতে দেরি, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। ফাআম্মা মান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা ইউহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, হে রব আমি জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, আমি অনুতপ্ত হয়েছি, আমি ক্ষমার জন্য আপনার কাছে 2টি হাত আমি পেতে ধরেছি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বান্দা যখন তওবা করে, একনিষ্ঠ তওবা, তওবা অর্থ হলো ফিরে আসা, অন্যায় কাজ থেকে বিরত থাকা, অন্যায় কাজ থেকে ফিরে আসা, খারাপ কাজ থেকে নিজেকে নিজের নফসকে হেফাজত করা। যখন তওবা করে আল্লাহর নবী বলেন তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার জন্য তওবা করেছে, ইস্তেগফার করেছে, আমার বান্দা গুনাহ মাফের জন্য আমার কাছে হাত তুলেছে, আমার বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। জুমার দিনে দেখবেন, অন্যান্য দিনেও ভিক্ষুকরা তো ভিক্ষা করে কিনা, কিন্তু জুমার দিন একটু বেশি, সব জায়গায় দেখবেন কম বেশি আছে, মানুষও একটু টাকা পয়সা দেয়, তাই না? জুমার দিন একটা পবিত্র দিন, এই দিনে যদি কি বলে আজকে আমার দোকানে আসছে, আজকে আমার মার্কেটে আসছে, আজকে আমার অফিস আদালতে আসছে, আজকে কেমনে ফেরত দিই, ঠিক না? তো কিছু না কিছু দেয়, তো মানুষ তার মানুষের জন্য মহব্বত, জুমার দিন ভিক্ষা করে, যারা ভিক্ষা করে তারা একটু জুমার দিন একটু বেশি বেশি দেয়। মানুষ এটা স্বাভাবিক যে জুমার দিন একটা পবিত্র দিন, এদের কেন খালি হাতে ফেরত দেব? সাধারণ একজন মানুষ যদি একজনের মানুষের প্রতি এত মায়া মহাব্বত থাকে, একজন ভিক্ষুকের জন্য তার অন্তরে যদি দরদ জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ ভালোবাসা পৃথিবীর মানুষকে দিয়েছেন। ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য 1 ভাগ মায়া দিয়েছেন। 99 ভাগ মায়া যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বান্দার জন্য রিজার্ভ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তা যদি না হতো, আমরা যে অন্যায় অপকর্ম, আমরা যে কাজগুলি করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার মায়া না থাকতো, তার দয়া না থাকতো, তার ভালোবাসা না থাকতো, আল্লাহ আযাব দিয়ে আপনাকে আমাকে রব্বুল আলামিন ধ্বংস করে দিতেন, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহর আযাব দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করে দিতেন। আল্লাহর দয়া কেমন দয়া!
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে যায়, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন, আল্লাহর দয়া যদি পাইবার চাও, অতিও গভীর রাতে আল্লাহর গুণগান গাও। ওই গুণগান গেতে গিয়ে বলবে, আল্লাহ তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ক্ষমা যদি পেতে হয়, ক্ষমা যদি নিতে হয়, আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে? মন্ত্রী পারে না, মিনিস্টার পারে না, প্রধানমন্ত্রী পারে না, প্রেসিডেন্ট পারে না, কোন বাহিনীর প্রধান পারে না। ক্ষমা করতে পারেন কে? আল্লাহ বলে, আমার ক্ষমা হলো স্থায়ী ক্ষমা। আর আপনি একটা অপরাধ করছেন, আপনাকে আমি ক্ষমা করে দিলাম, সেটা ভিন্ন। কিন্তু আল্লাহ যদি বান্দাকে বলে, বান্দা কিয়ামতের দিন আমি তোমার হিসাব নেব না, বিচারও নিব না, বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। এর চাইতে বড়, সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় নিয়ামত আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে? হতে পারে? হতে পারে না। কারণ আল্লাহ যদি বলে যে বান্দা তোরে মাফ করে দিলাম, যা তোরে আজকে আমি মাফ করে দিলাম, এর চাইতে শ্রেষ্ঠতম ঘোষণা, এর চাইতে বড় নিয়ামত আকাশের নিচে আর জমির উপরে। আপনি যে আনন্দময় ফুর্তিময় রাত কাটান, আপনি দিন কাটান, হাজার হাজার শ্রমিক আপনার অধীনস্থ, হাজার হাজার শ্রমিক, হাজার হাজার কর্মচারী আপনার অধীনস্থ, আপনি নিজেকে নিজে আনন্দ উপভোগ করলেন। আমি একজন বড় অফিসার, আমি বড় কিছু রাষ্ট্রের প্রধান, আমি 18 কোটি মানুষের সেবক, আমি সেবকের পরিবর্তে আমি শোষণ নয়, আমি সেবক। আপনি তা করলেন না, কিন্তু এর ভিতরে একদম আনন্দ তো নাই। কিয়ামতের আনন্দ, বান্দার সবচাইতে বড় আনন্দ হলো কিয়ামতের দিন আল্লাহ যদি বান্দাকে বলে, বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। ও আল্লাহ, তুমি কত বান্দা বান্দিকে ক্ষমা করে দিবে, তুমি যাদেরকে ক্ষমা করে দিবে, যাদের প্রতি তুমি রাগান্বিত হবে, আল্লাহ যাদের চেহারার দিকে তুমি তাকাইবে না, যার দিকে তুমি তাকাইবে না, তোমার রহমতের দৃষ্টি যাদের দিকে তাকায় যাবে না, আল্লাহ তুমি আমাদের তাদের দিকে শামিল করো না, বরঞ্চ যাদের দিকে তোমার রহমতের দৃষ্টি যাদের উপরে পড়বে, আপনি আমাদেরকে তাদের মধ্যে শামিল করে নেন, আপনি শামিল করে নেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য আমরা দুনিয়ার মায়ায় পড়েছি, তওবাকে আমরা ছেড়ে দিয়েছি, তওবার রাস্তা আমরা বন্ধ, নিজেরাই তো বন্ধ করেছি। আপনার বিবেকের কাছে একটি প্রশ্ন রাখেন, আজকে যে ফজর হলো, এ পর্যন্ত কতবার তওবা করেছেন? যদি আমি জিজ্ঞাসা করি, হয়তো বলবেন একবারও করি নাই, ভুলে গেছি, পড়ব, এটাই আসবে জবাব। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি দিন রাত, রাতে যখন শুতে যাই, রাতে যখন বিশ্রামে যাই, সকাল থেকে মাগরিব পর্যন্ত অন্তত আমি 100 বার আমি তওবা করি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যত বেশি পারেন আস্তাগফিরুল্লাহ সঙ্গী বানায় নেবেন। কি বানাইবেন? এটাকে সঙ্গী বানিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করেন, এর সাথে কি চান? ক্ষমা করে দেন। আল্লাহ বলে, বান্দা যখন আল্লাহর কাছে যখন বলে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমার বান্দা অনুতপ্ত হয়েছে, আমার বান্দা ইস্তেগফার করেছে, আমার বান্দা আমাকে ও আমার সঙ্গে ওয়াদা করেছে, আমার বান্দা ভুল করেছে, ওই বান্দা আর ভুল করবে না। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার বান্দার পাহাড় সমতুল্য গুনাহকে আমি ধুলির সাথে মিশিয়ে দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। কার পিছে দৌড়া? কিছু করতে পারবে না, সব করতে পারেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহকে বেশি বেশি ডাকেন, আল্লাহর সাথে মহব্বত পয়দা করেন।
ভালোবাসা তৈরি করেন। এখন বলবেন কেমনে? মরজগতে আল্লাহকে দেখা যায় না, ভালোবাসা কেমনে হবে? ভালোবাসা এমন ভালোবাসা হবে, আপনি যখন কোনো গুনাহের কাজে যখন লিপ্ত হওয়ার অন্তর থেকে যখন একটা শয়তান যখন ওয়াসওয়াসা দিবে, তখন বলবেন দুনিয়ার যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? তখন বলবে আমার আল্লাহ দেখে। এটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা। আপনি যদি কোনো অন্যায় কাজ আপনার সামনে এসে যায়, কি কাজ? অন্যায় কাজ যদি এসে যায়, তখন বলবেন হায় এই অন্যায় কাজটা আমি করব, হয়তো আমার বন্ধু খুশি হবে, আমার পরিবার খুশি হবে, সমাজের লোকেরা খুশি হবে, কিন্তু আমার আল্লাহ তো খুশি হবে না। এই অন্যায় কাজ আমি করব না। এটা হলো আল্লাহর সাথে বন্ধুত্বর রাস্তা। আর ওই গভীর রজনীতে দুইটা সেজদা দিয়ে যখন দুনিয়ার লক্ষ কোটি মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহ তো ঘুমান না, আল্লাহকে দুইটা সেজদা দিয়ে যখন বলবেন তুবিলাল্লাহ তাওবাতান নাসুহা, আয় আমার রব আমি ইস্তেগফার করেছি, আমি তওবা করেছি, আমি ভুল করেছি। আয় আল্লাহ সম্মান যদি চান, রিজিক যদি চান, এই দুনিয়াতে হায়াতে যদি বরকত চান, আল্লাহর এই দুনিয়ার সমাজে শান্তিময় জীবন যদি গড়তে চান, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর বিকল্প আর কোনো পথ নাই, আর কোনো মত নাই। নবীরা চাইতেন কার কাছে? নাকি না কোনো দরবারে চাইতেন, না মাজারে চাইতেন? বুঝেন না আপনারা? এখন আমরা মনে করি যে একটা ছেলে নাই মেয়ে নাই মাজার দিতে পারে, পিসাব দিতে পারে, ইমাম সাহেব দিতে পারে। একবারে ভাওতাবাজি কথা, ভিত্তিহীন কথা, বানোয়াট কথা, ইমান চলে যাওয়ার মতো কথা। আল্লাহ কাউকে কন্যা সন্তান দেন, কাউকে পুত্র সন্তান দেন। আল্লাহ কাউকে কিছুই দেন না। ক্ষমতাকার জাকারিয়া আলাইহিস সালাম বুড়া মানুষ, লাঠি ভোট দিয়ে দাঁড়াতে পারে না, দুর্বল হয়ে গিয়েছে, স্ত্রী দুর্বল হয়ে গিয়েছে। শীতের দিন রোদ পোহায় না মানুষ, একটু রৌদ্র যখন সকালবেলা রৌদ্রটা ওঠে, বেশি বেশি কনকনে মাঘ মাসে শীত থাকে, তখন একটু পিঠটা দিয়ে সামনে দাঁড়ায়, কতক্ষণ পিঠটা একটু পিঠের দিকে ফিরিয়ে দেয়, একটু রৌদ্রের সূর্যের তাপটা নিতে একটু ভালো লাগে, ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম এভাবে রৌদ্র বইতেছে, গায়ে একটি চাদর আছে, চাদর মোড়ানো, মনে মনে কল্পনা করতে ভাবতেছে আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার রৌদ্রে দাঁড়াইতে হয়, শরীরে তো তেমন শক্তিও নাই, শক্তি কমে গিয়েছে, তো আমার তো সন্তানাদি নেই। আপনি তো জানেন নবীরে কিন্তু বেশি কথা বলতেন না, নবীরে বলতেন ইঙ্গিতে বলতেন, মনে মনে কল্পনা করতেন, আর কল্পনা করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। জাকারিয়া আলাইহিস সালাম শুধু বললেন আল্লাহ আমার স্ত্রী বুড়ি, আমি হইলাম বুড়া, বুড়ার বুড়ি। এখন আপনি জানেন আমার সেবা যত্ন করবে, আমার স্ত্রী দেখাশোনা করবে কেউ নাই, দেখাশোনার মতো করার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করলেন। জাকারিয়া আলাইহিস সালামকে একটা মেসেজ দিয়ে দিলেন, জাকারিয়া রে তোমার একটি পুত্র সন্তান হবে, দুনিয়ায় আসার পূর্বে তার নাম, কোনো হুজুরের দরকার নাই, কোনো খানকার পীর সাহেবের দরকার নাই, দুনিয়ায় কারো দরকার নাই, দুনিয়ায় তার নাম, দুনিয়া আসার পূর্বে তার নাম আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের পুত্র। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, চিন্তাগ্রস্ত হলেন, রব্বুল আলামিন আমার সন্তান হবে কিভাবে? আমি বুড়া মানুষ, আমি বুড়া মানুষ, আমার স্ত্রী হলো বুড়ি, বুড়ার। আর মেয়েদের, আমাদের মায়েদের, স্বাভাবিক মেয়েদের একটা নির্দিষ্ট একটা টাইম আছে, যখন তার মেজ তার বন্ধ হয়ে যায়, সন্তানাদি আর গর্ভধারণ করতে পারে না, শেষ, এটা বন্ধ, তার জন্য বন্ধ। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার স্ত্রী তো আকিদ, তার সন্তান হবে কিভাবে? বুড়ি মানুষ, 30 বছর পূর্বে বন্ধ হয়ে গিয়েছে, এখন বুড়ি বার্ধক্য জীবন, আর আমি বুড়া, যদিও আমি বুড়া আমার তো সমস্যা নাই, আল্লাহ চাই আপনি দিতে পারেন, কিন্তু আমার স্ত্রীর কি অবস্থা হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জাকারিয়া রে তোমার একটি সন্তান হবে, এই সন্তান দুনিয়ায় আসার পূর্বে তার নাম তোমার রব্বুল আলামিন রেখে দিলেন ইয়াহইয়া। ইতিপূর্বে এই নামে কোনো নবী রাসূল আসে নাই, ভবিষ্যতে আসবে না, কিয়ামত পর্যন্ত এই নামে কোনো নবী দুনিয়াতে আসবে না। তোমার সন্তানের নাম আমি আল্লাহ পাক রেখে দিলাম ইয়াহইয়া।
লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া। ও নবী শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, যে তোমার একটি পুত্র সন্তান হবে, ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইরে আমার, জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতর তার বড় একটা চিন্তা, যে আল্লাহ তো বললেন, কিন্তু হবে কিভাবে? কিভাবে হবে? এটা কেমনে সম্ভব? আল্লাহ বললেন, জাকারিয়া রে শোনো, আল্লাহ পৃথিবীতে নবী বানাইবেন, মায়েরও দরকার নাই, বাবার দরকার নাই, আমি কারে বানাইছি বলং? বললেন সাইয়েদনা আদম। আল্লাহ বললেন, জাকারিয়া রে, এই পৃথিবীতে আল্লাহ নবী বানাইবেন, পিতার দরকার নাই, একটা মেয়ে লোক হইলে সারে কারে বানাইছেন? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল। আল্লাহ বানাইতে পারেন না? তো সেই আল্লাহ আছে না নাই? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলে দিলেন, সব মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করবেন তোমার আল্লাহ। কে পূরণ করবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির প্রথম অংশ, ঠিক না? হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীব। আল্লাহ তো আল্লাহ, কেমন আল্লাহ? যিনি চিরজীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিনি আছেন, তিনি থাকবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ জমিন আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ ব্যতীত, তার অর্ডার ছাড়া আগেও চলতে পারে না, পিছনেও যেতে পারে না, ব্যাক করতে পারে না, সামনেও যেতে পারে না। হুকুম কার? আল্লাহ ব্যতীত এক জাররা পরিমাণ সুপারিশ কেউ করতে পারবে না। হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তোমাদের সবকিছু আল্লাহর কাছে বলো। তোমরা এর মানে হলো রাতেও তওবা করো, দিনেও তওবা করো। তওবা করলে গুনাহ মাফ করে দিবেন কে? তওবা করলে খুশি হন কে? তওবা করলে সবচাইতে বেশি খুশি হন আল্লাহ। কে খুশি হন? সবচাইতে বেশি খুশি হন আল্লাহ। আর সবচাইতে বেশি বেজার হয় শয়তান। শয়তান বলে, আল্লাহ রে, তোমার আদম সন্তানকে আমি জাহান্নামে সবগুলা নিয়ে যাব। আল্লাহ বললে, শয়তান রে, পারবি না, পারবি না। তোর ধোঁকায় পড়ে আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা ভুল করবে। আমার বান্দা ভুল করার পরে যখন তওবা করবে, এ শয়তান, আমার বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করি না। মিস্টার ইবলিস কম জ্বালান জ্বালায় নাই। সে বলছে, ইল্লা ইবলিস আবা ইয়াকুনা মাস সাজিদে। আল্লাহ বলে, এ শয়তান, তোর কি হইলো? এই সবাই সেজদা করলো, আর তোমার কি হলো? তুমি কেন সেজদা দেয় না? বলছে, আমি সেজদা দেবো। এটার কথা হইলো? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদমকে সেজদা দেবো কেন? আদম আমাকে সেজদা দেবে। আমি আগুনের তৈরি, আর মাটির তৈরি হলো আদম। মাটি হলো নিম্নগতি, আর আগুন হলো ঊর্ধ্বমুখী। তা ঊর্ধ্বমুখী কখনো নিচের দিকে মাথা নত করে না, অত আনসারে আমি কখনো সেজদা দেবো না। আল্লাহ বলে, ইল্লা ইবলিস আইয়াকুনা মাস সাজিদিন, দরবার থেকে বেরিয়ে যা। যাবো, তবে কথা, আমার বক্তব্য দুই একটা শুনতে হবে। বল, আল্লাহ কিয়ামত পর্যন্ত মৃত্যু দিয়েন না। যা, দিলাম না মৃত্যু। কিয়ামত পর্যন্ত কোন রোগ ব্যাধি দিয়েন না, যেন হসপিটালে ভর্তি না হইতে হয়। যদি জানে যে খাগড়াছড়ি মেডিকেল কলেজ, কি বলে, খাগড়াছড়ি সদর হাসপাতালে শয়তান 204 নম্বর এই কক্ষে ভর্তি আছে, তাহলে আমার সাইজ কিরে পারবে, আমার রোগ শোক দিয়েন না। বলে, দেবল দেবো না। আর একটা ক্ষমতা দেন, আদম সন্তানের নামাজের মধ্যেও ধোকা দিব, ওর শিরায় শিরায় ঢুকবো, ওর ব্লাডের সাথে একাকার হয়ে যাব, ওরে ধোকা দিব, ওরে জাহান্নামে। যা, তাও দিলাম। বলে, আল্লাহ এবার জাহান্নামের সংখ্যা আপনি বাড়ান। জাহান্নামের সংখ্যা আপনি বাড়াইতে পারেন। আল্লাহ বললে, জাহান্নামের সংখ্যা বাড়াইলাম না।